নার্সারি পরিদর্শন করতে এসে বাসায় ফিরে যখন রান্নায় লেট হয়ে যায়, হাতের নাগালে যা ছিল রান্না তা দিয়েই ঝটপট রান্নাটা সেরে ফেলি। আচ্ছা, সময় এত দ্রুত কেন চলে যায়? সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ ও ভালোই আছেন। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আজ বাসা থেকে একটা কাজে বের হয়েছিলাম, তো যেখানে গিয়েছিলাম তার পাশেই আবার একটা নার্সারি আছে। তো আমি আর আম্মু ভাবলাম যে নার্সারিটা ঘুরে দেখে আসি। আমাদের এলাকায় যতগুলো নার্সারি আছে সবগুলোর মধ্যে এই নার্সারি একটু অনেক বড়, পুরোটা এলাকা জুড়েই নার্সারি করা। দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানটায় এসে আমার মনে হলো আমি আমাদের গ্রামে চলে এসেছি। এখানকার ভিউটা পুরো আমাদের গ্রাম বাংলার মতো লাগছিল। আর এখানে এত পদের গাছ, মানে অনেক নাম জানা অজানা গাছ রয়েছে। সবগুলো নাম আমি জানি না সঠিক, তবে এখানে যে কোন গাছটা নেই, কোন গাছটা আপনার দরকার, মানে সকল প্রকার গাছ পাওয়া যায় এই নার্সারিটাতে। আর এটা বিশাল বড় একটা এলাকা জুড়ে নার্সারি করেছে। তো এই জায়গায় আমি এর আগেও এসেছিলাম, তবে নার্সারি ঘোরা হয়নি। আজ তাই নার্সারিটা ঘুরে ঘুরে দেখলাম আর কিছু ভিডিও ক্লিপ নিলাম। এখানে কিছু গোলাপের চারা দেখতে পাচ্ছিলাম। গোলাপের মধ্যে রয়েছিল হলুদ গোলাপ, সাদা গোলাপ, আবার পিঙ্ক কালার গোলাপ, মানে গোলাপের ভ্যারাইটিস ছিল। চারাগুলো খুব সুন্দর ছিল। আসলে আমি আবার ট্রি লাভার না, আমি গাছের সম্পর্কে তেমন কোনো ধারণাই নাই। তবে ব্যালকনিতে আমার মনে হয় 3-4টা ফুলের গাছ থাকলে খুব ভালো হয়। তো আমার ব্যালকনিতে আছে 2 থেকে 3টা, কারণ আমি গাছের যত্ন নিতে পারি না, তাই আমি তেমন গাছ কিনিও না। এই যে এখানে একটা ফুল গাছ দেখে নিলাম। আমার বারান্দায় আছে বেলি গাছ, গোলাপ গাছ আর কৃষ্ণচূড়া গাছ। দেখি সামনে আরও কিছু গাছ কিনবো। আমার হাতে গাছ কেন জানি টিকে না, গাছ মরে যায় ওই যে পরিচর্যার অভাবে। নার্সারি মোটামুটি পুরোটা ঘুরে দেখলাম। হাতে সময় কম থাকাতে বেশি সময় থাকতে পারলাম না, অল্প সময় জুড়ে যতটুকু পারলাম নার্সারিটা ঘুরে দেখলাম। এখন বাসায় যাওয়ার জন্য বের হলাম। এই রাস্তাটাতে কখনোই আমি রিক্সা পাই না, এই রাস্তাটাতে রিক্সা পাওয়াই যায় না বললেই চলে। দেখতেই পাচ্ছেন খুবই নীরব আর একেবারে নির্জন এলাকা, দেখতে খুব ভালো লাগছিল। আর রিক্সা না পাওয়ায় হেঁটেই যাচ্ছিলাম, ভাবলাম যে হেঁটে যাব, সাথে কিছু ভিডিও ক্লিপ নিব। আর এখানে কি গাছ দেখতে পাচ্ছেন বলেন তো, এটার নাম কি আপনারা কেউ জানেন? যদিও আমার এই গাছটির নাম জানা নেই, তবে এই পাতাগুলো খুবই উপকারী। আপনাদের ঘরে যদি কোনো ছারপোকার উপদ্রব বেড়ে থাকে অথবা তেলাপোকা বেড়ে থাকে, আপনারা এই পাতাগুলো নিয়ে ওই সব জায়গায় শুকিয়ে দিয়ে রাখবেন। তেলাপোকা অথবা ছারপোকা একটাও থাকবে না, চলে যাবে। আমি নিজে প্রমাণ, আমি নিজে ইউজ করে দেখেছি। ভিডিও ক্লিপ নিতে নিতে অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার নিজের কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম, যেহেতু আজকে রান্নাটা করা হয়নি। আর আস্তে আস্তে খুব বেশি লেট হয়ে গিয়েছিল। খুব তাড়াতাড়ির মধ্যে যতটুকু সম্ভব হয়েছে রান্না করেছি, শর্টকাট রান্না। যে রান্নাটা খুব দ্রুত হবে সেই রান্নাটাই আজ করলাম। এখানে আমি এসে আগে চালটা ধুয়ে নিচ্ছিলাম, চালটা ধুয়ে ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে যত কাটাকুটি ছিল অথবা ধোয়া দেয় সেগুলো আমি করে নিব, কেননা আজ রান্নায় খুবই দেরি হয়ে গিয়েছে। আমি দেখেছি যখন আমি বের হই সকালবেলা কোথাও যাওয়ার উদ্দেশ্যে, তখন এসে বাসায় রান্না করতে খুব বেশি দেরি হয়ে যায়। তো আমার মনে হয় সকালবেলা কোথাও না বের হওয়াই ভালো, অন্তত আমার জন্য, কারণ আস্তে আস্তে লেট হয়ে যায়, এসে আবার রান্না করতে আরও বেশি লেট হয়ে যায়। দেখা যায় যেখানে রান্না 2টার দিকে কমপ্লিট হওয়ার কথা, সেখানে আমার রান্না কমপ্লিট হয় 4টায়, 4টায়, 4:30টায়। আর খাওয়া খেয়ে উঠতে উঠতে মনে হয় যে 5টা তো অলরেডি বাজে। ভাতটা আমি এক চুলায় বসিয়ে দিলাম। আমি এখন বরবটি ভাজি করব। আর এই ভাজিটা আমার আগে থেকেই ফ্রিজে কাটা ছিল, তাই আমার ঝামেলাহীনভাবে রান্না করতেও খুব সহজ হয়েছে। কারণ কাটতে গেলে রান্নার অর্ধেক সময় চলে যায়। আমি দেখেছি যে রান্না করার চাইতে কাটাকুটি করতে খুব বেশি সময় লাগে। আর কাটা থাকলে রান্নাটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বসিয়ে দিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই হয়ে যায়, মানে হতে যতক্ষণ সময় লাগে। কিন্তু কাটাকাটি
কাটাকাটি সবচাইতে ঝামেলাকর। তাই আমি আগেই বরবটি যেদিন এনেছিলাম সেদিন আমি বরবটিটা কেটে পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিয়েছি। মাশাল্লাহ ভালোই রয়েছে বরবটিগুলো। আমি বরবটিগুলো এখন ভালো মতো ধুয়ে নিব। বরবটি ভাজের মধ্যে কিছুটা আলুও দিব, যা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম, কেটে পানিতে ধুয়ে নিয়েছিলাম। আমার কাছে বরবটি ভাজির চাইতে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর যেহেতু শর্টকাট রান্না করব, তাই তাড়াহুড়ার মধ্যে ভাজিটাই শর্টকাট হয়ে যাবে। তাই আমি আজ আর মাছ টাছ রান্না করব না, আজ ভাজি করব। আর এই যে এখানে আলুগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। রান্না করাটা খুবই কষ্টকর কাজ, সারাদিন কিচেনেই কেটে যায়। আমি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলু 1 পিস নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ভর্তা খাবো বলে, আর কেউ খাবে না, আমি নিজেই খাবো। এর জন্য প্রথমেই বলেছি আজ রান্নায় যেহেতু লেট হয়ে গিয়েছে, তাই আমি শর্টকাট কিছু রান্না করার ট্রাই করছি। আর শর্টকাটের মধ্যে আমার আইডিয়া আসলো ডিমটা ভুনা করলে খুব শর্টকাট হয়ে যায়, এতে কোনো তরকারিও কাটতে হবে না, শুধু পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। তাই আমি আজ রান্নায় সিলেক্ট করলাম ডিম ভুনা করব। ডিম অনেক দিন ধরে ভুনা করা হয় না, সবাই বলে আমার ডিম ভুনাটা নাকি খুব মজা হয়, তাই ভাবলাম ডিম ভুনাই করে ফেলি। এখানে ডিমগুলো ভালো করে আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করে এখন আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম। আর বাইরে থেকে আসার সময় কিছু টুকিটাকি কিনে আনলাম, কিছু সবজিও এনেছিলাম, সবজি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আমি এখানে আমার মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছিলি, মানে ও স্ন্যাক্স আইটেম খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য বাহিরে গেলে সবসময় কিছু না কিছু নিয়ে আসি। ওকে বাসায় রেখে যাই আমার বোনের কাছে, ও থাকতে চায় না, তবুও সব জায়গায় তো আর ওকে নিয়ে যাওয়া যায় না। তাই ওর আবদার করে আম্মু আমার জন্য এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, তাই একসাথে ওর জন্য কিছু খাবার নিয়ে আসলাম। এখানে আমি কয়েক পদের বিস্কিট আর কেক নিয়ে এসেছিলাম। আসলে আমার মেয়ে যখন সকালে স্কুলে যায়, ও একটু কিছুটা বিস্কিট খেয়ে যায়, কারণ সময় স্বল্পতার কারণে সেভাবে নাস্তা করতে পারে না, বাসায় এসে তারপর নাস্তা করে। তো ওরে আমি যখন সকালবেলা বিস্কিট খাওয়াই, তখন ও 1 পদের বিস্কিট ডেইলি খাইতে চায় না, বলে যে আম্মু ভালো লাগে না 1 পদের বিস্কুট রেগুলার খেতে। তো ওর জন্য আমি ছোট ছোট কিছু প্যাকেটের বিস্কিট নিয়ে আসলাম, যেহেতু ও সকালবেলা তেমন বেশি খেতে পারে না, 2 পিস 3 পিস বিস্কিট খায়, তাই ছোট প্যাকেটের বিস্কিটগুলো আনলাম। আর টুকটাক কিছু ওর পছন্দের জিনিসগুলো নিয়ে আসলাম, এগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে রান্নার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে হচ্ছে গরম মশলা, আমি ডিম ভুনাতে গরম মশলা ইউজ করি, তাহলে একটা মাংসের ফ্লেভার আসে। একটা সংসারের ক্ষেত্রে যেন কাজের শুরু আছে কিন্তু শেষ নেই, এর শেষ কোথায় তা আসলে জানা নেই। রান্নার ফাঁকে কত টুকিটাকি কাজ করতে হয়। এই গাছ, এটা আমার বেলি ফুলের গাছ, এটা ছাদে ছিল, অনেক দিন যাবৎ ছাদে ছিল। কিছুটা রোদ আর বৃষ্টির জন্য, বৃষ্টির পানি পড়লে খুব সুন্দর গাছ গ্রো করে ওঠে, প্লাস ফুল দেয়, তাই আমি ছাদে রেখেছিলাম। এখন গাছটা কাটিং করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন টবের আশেপাশে অনেকটা আগাছা, বলতে গেলে কিছুটা ঘাস উঠেছে, আবার সাথে পুর্তুলিকার চারা উঠেছে, তাই পুর্তুলিকার চারাটা আর উঠালাম না, সাথে ঘাস হয়েছে, আরও ঘাস ছিল, আমি কিছুটা তুলে ফেলেছি। আর এই ঘাসগুলো থাকুক টবে, কারণ আমার মিকো বাসায় বিড়াল আছে, আর বিড়ালের জন্য ঘাস খুব উপকারী, যেহেতু ও ছাদে এখন যায় না তেমন, তাই টবে ঘাস থাকলে ও বাসা থেকেই ঘাস খেতে পারবে, আর ঘাস খেলে বিড়াল সুস্থ থাকে, তাই ঘাসগুলো রেখে দিলাম। আর এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেল, ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, এখন আমি এগুলো ছিলে নিব। ডিম ভুনা আমার খুব ভালো লাগে, তবে ডিম ভুনার ক্ষেত্রে এই কাজটা আমার খুবই বিরক্তকর লাগে, যখন ডিম ছিলতে যাই দেখি ডিমগুলো ভেঙে যাচ্ছে। আসলে ডিম ভুনা খেতে হলে আমার মনে হয় ডিম 1 সপ্তাহ আগে থেকে ফ্রিজে মানে স্টোর করে রাখতে হয়, ডিম যত পুরাতন হবে ছিলতে ততটা সুবিধা হয়। কিন্তু নতুন ডিম এনে যখন রান্না করি তখন দেখি যে ডিমগুলো ভেঙে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা ডিম ভালো ছিল আর সবগুলো মানে ভেঙে ভেঙে গেছে ছেলার সময়। আমার ফ্রিজে 2টা ডিম আগের ছিল, সেই 2টা ডিম এখানে অ্যাড করেছিলাম, ওই 2টাই ভালো রয়েছে। আর বাকি যে নতুন ডিমগুলো আসার সময় কিনে এনেছিলাম, এগুলো কিছুটা মানে ভেঙে ভেঙে গেছে। তো এখন আমি ডিমগুলোতে হলুদ, মরিচ, লবণ এগুলো মেখে নিলাম, ডিমটা কিছুটা হালকা ভেজে নেব, যেহেতু ডিম ভুনা করব, ডিমটা ভেজে তারপরে ভুনা করতে হবে, তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার ডিমটা আমি হালকা করে ভেজে নেব।
ডিমগুলো আমি ভেজে নিলাম। এবার ডিমগুলো ভুনা করব। ভুনার জন্য এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম। যতটুকু তেল ছিল এইটুকুতে হবে না, আমার কাছে আবার তরকারিতে তেল কম হলে ভালো লাগে না, একটু তেল ভাসবে এরকম তরকারি আমি লাইক করি। তো এখানে তেলের মধ্যে আমি গরম মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। গরম মশলা কিছুটা কালার হলে, হালকা একটু কালার হবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, নেড়ে দিব এবং একটু পেঁয়াজটা বাদামি রং হলে তারপরে ডিমগুলো রান্না করার জন্য কষাবো। কষানোর জন্য যা যা মশলা প্রয়োজন হয় সবগুলো আমি দিয়ে নিব। আসলে ডিম ভুনা নতুন করে দেখানোর মতো কিছুই নেই, তবে আমি একটু ডিফারেন্টভাবে করি। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা রসুন বাটা, সাথে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর হ্যাঁ, আমি ডিম ভুনা যখন করি তখন টমেটো দেই। আর যেদিন মনে হয় যে না আজকে টমেটো অ্যাড করব না, টমেটো যেদিন না দিই সেদিন আমি টমেটোর বদলে একটু ডিমের এই মিশ্রণটাতে একটু সস দিয়ে দিই, তাহলে টমেটোর ফ্লেভারটা আসে আর ডিমটাও খেতে মজা হয়। তো আজ ভাবলাম আর টমেটো দিব না, সস আছে, সসটাই দিয়ে দিব। তাই এখানে মশলা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম মশলাগুলো। আসলে রান্নার নাম সবই এক, কিন্তু এক একজনের রান্না করার ধরনটা এক এক রকম, এক একজন এক এক টাইপের রান্না করে থাকে। নাম হলেই হলে না, শুধু মানুষের সবাই মানে যার যার টেস্ট অনুযায়ী রান্না করে। আমি ডিমটা এইভাবেই প্রায় সময় ভুনা করে থাকি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানোর পর আমি ডিমটা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসেছে! এই কালারটা কিন্তু এসেছে টমেটো সস ইউজ করার জন্য, তাই আমি ডিম ভুনায় টমেটো সসটা ইউজ করি যেন কালারটা সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো লাগে। আমার ডিম ভুনাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার এই চুলায় বসিয়ে দিলাম বরবটি ভাজি। একটা মেয়ের দিন শুরু হয় রান্নাঘর থেকে আর তার দিনটাও শেষ হয় রান্নাঘর দিয়েই। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, মানে কাজের মনে হয় পাহাড় স্তূপ হয়ে থাকে, কোনটা ছেড়ে কোনটা করব মানে বুঝতেই পারি না। যেদিকে তাকাই সেদিকেই চোখের মধ্যে মনে হয় কাজ পড়ে থাকে। কাজ করতে করতে এমনও সময় যায় যে সকালের নাস্তাও খেতে সময় পাই না। বেশিরভাগ সময় আমি সকালের নাস্তাটা স্কিপ করে ফেলি, কেননা কাজ করার ক্ষেত্রে কাজ করতে করতে তখন নাস্তার যেই ক্ষুধাটা থাকে সেটা আর থাকে না, তাই আর নাস্তা করা হয় না। তো কথা বলতে বলতে এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে খুবই সাধারণ রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর ঝটপটের মধ্যে এই আইডিয়াটাই আমার আসলো। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।